প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অথবা পিএম কিষাণ সম্মান নিধির টাকা বছরে 6,000 থেকে 12,000 টাকা হতে পারে। এটি আমার ঘোষণা না, অথবা এটি আমার কথা না, একটি সংবাদ মাধ্যম এটি দাবি করছে, অথবা বড় বড় নিউজ পোর্টাল এটি দাবি করছে। তো এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং এই ঘোষণাটি 1 ফেব্রুয়ারি থেকে হতে পারে। 1 ফেব্রুয়ারি যেহেতু 2024-25 সালের বাজেট পেশ হতে চলেছে, সেই বাজেটে কিন্তু এটি ঘোষণা হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে দরজায় করা নাড়ছে লোকসভা ভোট, তার আগে মহিলা কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে 12,000 টাকা করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব চাষিকেই বছরে 6,000 টাকা দেয়। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে তা দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে খবর দিয়েছে প্রশাসনিক মহলের একাধিক সূত্র। মূলত বুঝতেই পারছেন, এখানে বলা হচ্ছে শুধুমাত্র কিন্তু মহিলা চাষিদের এই ঘোষণাটা হতে পারে। তাছাড়াও দেখুন, বলা হচ্ছে বিরোধী শিবিরের কটাক্ষ, চড়া মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের ক্ষতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কসুর করছে না কেন্দ্র। হাতে নগদ বৃদ্ধির ভাবনা চিন্তাও ব্যালট বাক্সের দিকে তাকিয়ে, কারণ রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে, যদিও মাত্র 200 টাকা কমায় দেশবাসীর লাভ হয়েছে সামান্য। মধ্যপ্রদেশও মহিলাদের হাতে নগদ যোগানের প্রকল্প সাফল্য এনে দিয়েছে। সূত্র জানাচ্ছে বাজেটে মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে। এখানে বলা হচ্ছে কিন্তু বাজেটে মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে। যে বাজেটটি পেশ করা হবে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ আর শুধুমাত্র কয়েকদিন পরেই কিন্তু এই বাজেটটি ঘোষণা হতে চলেছে। 2019-এ গত লোকসভা নির্বাচনের আগে চাষিদের আর্থিক সাহায্যে কিষাণ সম্মান নিধি এনেছিল মোদী সরকার। তাতে বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। তবে যাদের নিজস্ব জমি রয়েছে তারাই শুধু ওই অনুদান পান। অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর দাবি, মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্য হলে কেন্দ্র বিভিন্ন কাজে তাদের মজুরি পুরুষদের সমান করার ব্যবস্থা করুক, কারণ এখনও বহু ক্ষেত্রে এই বৈষম্য তীব্র। একই কাজে মজুরির ফারাক চোখে পড়ার মতো। মহিলাদের আরও বেশি করে নিয়োগের বন্দোবস্ত করা যেতে পারে, তাতে দীর্ঘকালীন ভিত্তিতে সমস্ত মহিলা কর্মী উপকৃত হবেন। দক্ষিণ 24 পরগনার ধান ও আনাজ চাষি এবং অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রেণুপদ হালদারের মতে, মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা রাখেনি। এখন মহিলা কৃষকদের অনুদান বাড়াতে চাইছে। এটা লোক দেখানো চটক ছাড়া কিছুই নয়, কারণ এতে প্রকৃত আয় বাড়বে না। তার উপর জমির মালিকানা থাকা মহিলা কৃষকদের সংখ্যা এদেশে খুবই কম। তার দাবি, বরং সরকারি দামে সকলে যাতে সার, বীজ, কীটনাশক পান সেটা নিশ্চিত করুক কেন্দ্র। মূলত বুঝতেই পারছেন, এই ধরনের কিন্তু একটি কথা উঠে আসছে। আসল বিষয়টি জানতে পারবেন 1 ফেব্রুয়ারি, আর কয়েকদিন পরেই কিন্তু বাজেটটি পেশ হতে চলেছে। যদি এ বিষয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত এটি কিন্তু আলোচনার বিষয় রয়েছে, অথবা সংবাদ মাধ্যমগুলো কিন্তু দাবি করছে। এখনও পর্যন্ত এটি কিন্তু লাগু করা হয়নি, অথবা এটি কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি। যদি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আসল বিষয়টি আপনারা জানতে পারবেন 1 ফেব্রুয়ারির পরে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।